আমি প্রিয়াঙ্কা। পালা বদলের রাজ্যে দুর্নীতির অভিযান, আর সেই দুর্নীতির অভিযানে একের পর এক বেনিয়ম সামনে আসছে, দুর্নীতি প্রকাশ্যে আসছে। আর এবার আমফানে ভুরি ভুরি বেনিয়ম। ক্যাগ রিপোর্ট প্রকাশ্যে, সেই ক্যাগ রিপোর্টে আমফান ত্রাণে জালিয়াতি ফাঁস, বিস্ফোরক তথ্য সামনে এসেছে। আমফান ত্রাণে ভুরি ভুরি বেনিয়ম, ক্যাগ রিপোর্টে আমফান ত্রাণে জালিয়াতি ফাঁস, পদে পদে দুর্নীতি, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, তৃণমূল জমানায় ক্ষয়ক্ষতি ত্রাণের হিসেবে গরমিল। আমফান ত্রাণ অনুদান ক্ষয়ক্ষতির হিসেবে গরমিল। ভুরি ভুরি অভিযোগ আমরা দেখেছি পালা বদলের রাজ্যে দুর্নীতি বিরোধী অভিযান, আর সেই অভিযানে একের পর এক অভিযোগ সামনে আসছে, একের পর এক বেনিয়ম প্রকাশ্যে এসেছে। আর এবার ত্রাণ নিয়ে বেনিয়ম, আমফান ত্রাণে ভুরি ভুরি বেনিয়ম, ক্যাগ রিপোর্টে আমফান ত্রাণে জালিয়াতি ফাঁস। রাজ্যে ক্ষমতায় বিজেপি এবং তারা ক্ষমতায় আসার পর রাজ্য বিধানসভার অভ্যন্তরে সিএজি নিয়ে যে রিপোর্ট তারা ইতিমধ্যেই জমা করেছে এবং সেই সিএজি রিপোর্ট নিয়ে তারা আলোচনাও করবে বিধানসভার অধিবেশনে। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন সরকার আমফান ঘূর্ণিঝড়ের সময় যে পরিমাণ অর্থ সাহায্য পাওয়া গিয়েছিল, সেই আমফান দুর্নীতির তদন্তে ঠিক কি কি ঘটেছিল তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ সিএজির তরফ থেকে রিপোর্টে উল্লেখ করে দেওয়া হয়েছে। তবে সেই রিপোর্ট দেখার পর প্রশাসনিক আধিকারিকদের একাংশ বলছেন এ তো হিমশৈল, তার মাত্র চূড়া। এখনো পর্যন্তের ভেতরে যদি প্রবেশ করতে পারা যায় তাহলে দেখা যাবে আরো একাধিক ক্ষেত্রে এই দুর্নীতি কিভাবে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছিল তার খোঁজ পাওয়া যাবে। একাধিক ভুয়ো অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে, প্রায় 125 কোটি 7 লক্ষ টাকা এই ভুয়ো অ্যাকাউন্টগুলিতে পাঠানো হয়েছিল। দ্বিতীয়ত, যাদের বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত এবং আংশিক ক্ষতিগ্রস্ত তাদের 20,000 টাকা করে দেওয়ার কথা বলা হয়, পরবর্তী সময় দেওয়া হয় ক্ষতিগ্রস্তদের 20 এবং আংশিক ক্ষতিগ্রস্তদের 5,000 টাকা দেওয়া হয়। তবে এই নীতিতে কেন বদল করা হয়েছিল তার কোনো উল্লেখ সিএজি অন্তত তাদের যে রিপোর্ট সেই রিপোর্টে উল্লেখ করতে পারেনি। তার কারণ রাজ্য সরকার কেন এই নীতি বদল করেছিল তার কোনো যুক্তিযুক্ত তথ্য প্রমাণ সিএজিকে তারা দিয়ে উঠতে পারেনি। সেই সময় বহু ক্ষেত্রে প্রাপ্য অর্থ কেন্দ্রের কাছ থেকে যা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাওয়ার কথা তা অন্য বিভাগের খাতে খরচ করা হয়েছে। ফলে অনেকেই বলছেন যে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বারবার বিরোধীরা সেই সময় সরব হতে শুরু করেছিল দুর্নীতি নিয়ে, তবে সেই সময় রাজ্য সরকারের তরফ থেকে গোটা বিষয়টিকে এড়িয়ে যাওয়া হতো। কিন্তু এখন এই সিএজি রিপোর্ট প্রকাশ্যে আসার পর বুঝতে পারা যাচ্ছে, তবে তার আগে শুধুমাত্র আমফানের ক্ষেত্রেই যে বিপুল পরিমাণ দুর্নীতি ধরা পড়েছে তা দেখে সকলেই হতবাক। ক্যামেরায় সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। দুর্নীতি সাইক্লোন, ক্যাগের রিপোর্ট প্রকাশ্যে, সেখানে ভুরি ভুরি বেনিয়ম সামনে এসেছে। ত্রাণ, অনুদান, ক্ষয়ক্ষতি সবেতে একটা ব্যাপক গরমিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যারা দোষ করেছে তাদের কাউকে ছাড় নয়, প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও রেয়াত নয়। আগেই হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। আরো বেশ কিছু তথ্য আছে, আমরা প্রয়োজন মতো সেগুলো প্রকাশ করব। যেমন আমফানের ক্যাগ রিপোর্ট, যেমন কোভিডে মেডিকেল ইকুইপমেন্ট পারচেজ রিপোর্ট, সব তথ্য আমার কাছে আছে। তথ্য আমি বের করেছি, পাবলিক ডোমেনে আসা উচিত, বিধানসভার টেবিলে আসা উচিত, এবং আপনারা যা যা ধ্বংস এখানে করে গেছেন এটা পশ্চিমবঙ্গের লোককে জানানোর দায়িত্ব আমাদের সকলের। আমরা সে কাজটা করব। যেমন কথা তেমন কাজ, মুখ্যমন্ত্রীর করা হুঁশিয়ারি আর তারপরেই অ্যাকশন। সব তথ্য সামনে আসবে, মন্তব্য অর্থমন্ত্রীর। গত কয়েক বছর ধরে এই সিএজি রিপোর্টগুলো আমাদের বিধানসভাতে পেশ করা হয়নি। এটা একটা বড় সাংবিধানিক ল্যাপস। 28টি সিএজি রিপোর্ট পেশ করতে যাব, স্পেশাল সেশন করতে চাই এই সিএজি রিপোর্টগুলোর ডিসকাশন। সরকারের যা ত্রুটি সেগুলো সর্বজনীন রূপে মানুষের কাছে আমাদের পেশ করা একটা কর্তব্য। এই রিপোর্টগুলো হয়তো দেখে আপনারা হয়তো বুঝতে পারবেন কেন আজকে পশ্চিমবঙ্গে ডেফিসিটটা 8 লাখ কোটির বেশি।
আমফানের ত্রাণ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু বৈঠকের মাঝপথেই তৎকালীন সিএস আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বৈঠক। পরে খুব উগরে দিয়ে মমতা অভিযোগ করেছিলেন কেন্দ্র আমফানের টাকা দিচ্ছে না। ধিক্কার জানানোর কোনো ভাষা আমার নেই। আর প্রধানমন্ত্রীকে আবেদন করব, প্লিজ টেক সিরিয়াস কেয়ার, বারবার বেঙ্গল যেন বঞ্চিত না হয়। আর হোম মিনিস্টারের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, কথায় কথায় হিউম্যান রাইটস কমিশন পাঠান, একটা ছোট্ট ইলেকশনকে কেন্দ্র করে হাজার হাজার পুলিশ পাঠান, আর যখন জলে বাংলা প্রায় জলময় হয়ে যায়, জলমগ্ন হয়ে যায়, তখন আপনি একটা পয়সাও ছাড়েন না কেন? কিন্তু আমফানে কি টাকা দিয়েছেন আপনারা? আমাদের বুলবুল হয়ে গেছে, এত লোককে আমাদের হেল্প করতে হচ্ছে, কি টাকা দিয়েছেন? ফনি হয়ে গেছে, কি টাকা দিয়েছেন? জশ হয়ে গেল, কি টাকা দিয়েছেন? কিচ্ছু দেন না, মুখে বড় বড় কথা বলেন। আমাদের সঙ্গে রয়েছে নিউজ রুম থেকে কমলিকা সেনগুপ্ত। সরাসরি কমলিকা থেকে একবার জানবো, কমলিকা, এই যে আমরা দেখতে পাচ্ছি একেবারে খাতায় কলমে ক্যালকুলেট করে জালিয়াতি করা হয়েছে, প্রতি পদে পদে একেবারে বেনিয়ম। কোন কোন জায়গায় কিভাবে এই বেনিয়ম করা হয়েছে, এই গরমিল করা হয়েছে? এই যে সিএজি রিপোর্ট, এই সিএজি রিপোর্ট এতদিন ধরে পেশ কেন হয়নি? এই যে তথ্য আমাদের এই এক্সক্লুসিভ রিপোর্টে উঠে আসছে, সেই তথ্য অর্থাৎ ক্যাগের যে তথ্য, সেই তথ্য সরাসরি বলে দিচ্ছে যে কিভাবে প্রতি পদক্ষেপে দুর্নীতি হয়েছে। এবং একদিকে যেরকম দুর্নীতি হয়েছে বলে এই ক্যাগ রিপোর্টেই উল্লেখ করা হচ্ছে, অর্থাৎ মিসঅ্যাপ্রোপ্রিয়েশন এবং এক্সাজারেট করে দেখানো হয়েছে, এবং আরও বেশ কিছু ডুপ্লিকেট এন্ট্রি, অর্থাৎ এক মানুষের একাধিক কারণে তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এবং এই যে জিনিসগুলো ক্যাগ রিপোর্টে দেখানো হয়েছে, এই প্রত্যেকটা জিনিসই প্রতিফলন দিচ্ছে যে এইখানে ব্যাপক দুর্নীতি হয়েছে। আর সেখান থেকে দাঁড়িয়েই এই জিনিসটা খুব স্পষ্ট হচ্ছে যে ক্যাগ রিপোর্ট কেন পেশ হয়নি। আর যদি গত 15 বছরের দিকে তাকাও, গত 15 বছরের দিকে তৃণমূল সরকারের কি বলতেন তারা কেন্দ্র সরকারকে নিয়ে? তাদের বক্তব্য ছিল যে কেন্দ্র সরকার নাকি কোনো টাকা পয়সা দিচ্ছে না। আর এই যে কারণ, অর্থাৎ এই যে বিভিন্ন সময় যে দুর্নীতি হয়েছে, যে স্বয়ং ক্যাগের রিপোর্টে এই কথাগুলো উল্লেখ করা আছে, তার জন্যই ক্যাগ রিপোর্ট টেবল করা হয়নি। এবং এই নতুন সরকার আসার পর এই যে স্বপন দাশগুপ্তটা যে কথাটা তিনি বললেন যে কেন এই এত বেশি ডেট, কেন এই পরিস্থিতি, সেটা ক্যাগ রিপোর্ট দেখলে খুব স্পষ্ট হবে। এটা তো শুধু আমফান, এবং আমফানেই দেখা যাচ্ছে। আমরা এটাও দেখতে পেলাম যে আমফানের টাকা আমফানে না ব্যবহার করে তার আগে যে সাইক্লোন এসেছিল বুলবুল, তাতে ব্যবহার করা হয়েছে বলে উল্লেখ করা আছে। সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গোটা রিপোর্টে যে জিনিসটা উঠে আসছে। কমলিকা, এই জায়গা থেকে একটু জানার চেষ্টা করব যে আমফানের তো যে ত্রাণের টাকা, সেই ত্রাণের টাকাও ৯/৬ অভিযোগ সামনে আসছে। সেইটাই সবচেয়ে বড় কথা, যে প্রথমত যে টাকার প্রয়োজনীয়তা দেখানো হয়েছিল সেই টাকা বাড়িয়ে দেখানো হয়েছিল, এক্সাজারেশন, এটাই লেখা আছে। 2 নম্বর কি লেখা আছে? 2 নম্বর লেখা আছে যে এমন বহু ব্যক্তি যাদের প্রয়োজনীয়তা ছিল না, তাদের কাছে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এবং আমরা জানি যে গত 5 বছর ধরে বা তার আগে 5 বছর ধরে এরকম বহু খবর এসছে, আমরা বহু খবর এরকম দেখিয়েছি, যেখানে আমফানের টাকা যার পাওয়ার কথা ছিল সে না পেয়ে অন্য লোকে পেয়েছে। সো একটা লোকের অ্যাকাউন্টে অন্যান্য বহু সুবিধার সঙ্গে সঙ্গে এই ডুপ্লিকেট এন্ট্রি হয়েছে। 2, 3 কি হয়েছে? 3 খুব গুরুত্বপূর্ণভাবে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমফানের যে টাকা, সেটা আমফানে ব্যবহার না হয় তার আগে যে সাইক্লোন ছিল বুলবুল, তাতে ব্যবহার হয়েছে। অর্থাৎ এটারও যে ট্রেলটা, সেটা কিন্তু একেবারে খুবই দূর প্রসারী, যেটা আমরা জানতে পারছি। দক্ষিণ 24 পরগনাতে এই বিশেষ করে আমফানের সবচেয়ে বেশি প্রভাব দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার সন্দেশখালী, এই সব জায়গায় পড়েছিল। সেখান থেকে দাঁড়িয়ে আবার একবার স্পষ্ট হচ্ছে, এই ক্যাগ রিপোর্ট কি স্পষ্ট করছে? এই ক্যাগ রিপোর্ট একটা জিনিস স্পষ্ট করছে যে এই ক্যাগ রিপোর্ট কেন পেশ করা হয়নি। এই ক্যাগ রিপোর্ট এই কারণেই পেশ করা হয়নি কারণ এই ক্যাগ রিপোর্টে সে সমস্ত দুর্নীতির কথা তুলে ধরা হয়েছিল। তৃণমূল জমানায় কেদার বেনিয়ম ফাঁস, আমফানে কেন্দ্রের অর্থ সাহায্য ৯/৬ অভিযোগ, ত্রাণ, অনুদান, ক্ষয়ক্ষতির মূল্যায়ন সবেই ভুরি গরমিল। ভুতুরে অ্যাকাউন্টে ১২৫ কোটির বেশি। বুলবুলে ক্ষতিগ্রস্তদের নাম দেখিয়েও তছরূপের কারসাজি।
অর্থাৎ ক্যাগ রিপোর্টে ঘুঘুর বাসায় ঢিল, আমফান বেনিয়মে বিতর্কের ঝড়, ত্রাণে বঞ্চনার অভিযোগে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরব হয়েছিলেন। 2020-তে আপনাদের নিশ্চয়ই মনে আছে, প্রধানমন্ত্রীর বৈঠকও ছাড়েন তিনি মাঝপথেই। তৃণমূল জমানায় কার্পেটের তলায় সব কুকীর্তি, একের পর এক বেনিয়মের পর্দাফাঁস। শুধুই শ্বেতপত্র দাবিতে চুপ ছিল বাম কংগ্রেসও। এবার ক্যাগ পেশে ঝুলি থেকে বেরোলো বিড়াল। এ যেন দুর্নীতির এভারেস্ট। তৃণমূল জমানায় বছরের পর বছর ক্যাগ রিপোর্টই পেশ হয়নি। কমলিকা, আমরা দেখছি এই যেন একেবারে দুর্নীতির এভারেস্ট। যেমনটা তুমি বললে যে ক্যাগ রিপোর্ট তো পেশই হয়নি, আর তারপরে একের পর এক যে দুর্নীতি প্রকাশ্যে আসছে, যে বেনিয়ম প্রকাশ্যে আসছে, অর্থাৎ এক বিপর্যয়ের টাকা আরেক বিপর্যয়ে, মানে দুর্নীতির জালটা একেবারে রন্ধ্রে রন্ধ্রে। পুরোটাই দেখা যাচ্ছে যে দুর্নীতি রয়েছে এবং রন্ধ্রে রন্ধ্রে রয়েছে। এবং আরও একটা ছবি মনে করিয়ে দিতে চাই, যখন আমফান হয়েছিল তখন স্বয়ং প্রধানমন্ত্রী তিনি এসেছিলেন এবং সেখানে গিয়ে বৈঠকে আমাদের মনে আছে যে তৎকালীন মুখ্যমন্ত্রী তিনি কি তার কি ব্যবহার ছিল, তিনি বেরিয়ে এসেছিলেন। বারবার এই জিনিসটা বলা হয়েছে গত 15 বছর ধরে যে কেন্দ্র কোনো টাকা দিচ্ছে না। আবার এই যে ক্যাগ রিপোর্ট দেখা যাচ্ছে, এই ক্যাগ রিপোর্ট কেন সামনে আসেনি তার যে সত্যি, সেই সত্যি তো এখন দেখা যাচ্ছে। এবং এই ক্যাগ রিপোর্ট পেশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু 4-5 বছর ধরে এই ক্যাগ রিপোর্ট না পেশ করার কারণ এই সমস্ত দুর্নীতি। এবং শুধুমাত্র এটা তো শুধু আমফানের একটা পার্ট, যেটা আমরা জানতে পাচ্ছি যে নগরোন্নয়ন দপ্তর থেকে শুরু করে পঞ্চায়েত দপ্তর থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের যে ক্যাগ যে রিপোর্ট আছে, তাতে সব ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস রয়েছে, যেটা তৎকালীন তৃণমূল সরকারকে বেকায়দায় ফেলতে পারত। এবং আমফান এটা কাকে নিয়ে দুর্নীতি হয়েছে? এখানে মানুষ যাদের ত্রাণের প্রয়োজনীয়তা ছিল, সেই ত্রাণ নিয়ে দুর্নীতি হয়েছে। গত 25শে জুলাই বিধানসভায় ক্যাগ রিপোর্ট, এ যেন দুর্নীতির এভারেস্ট। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত তিনি কি মন্তব্য করছেন? তিনি বলছেন সব সত্য মানুষের সামনে আসবে। सर आम्फानेर कैग रिपोर्ट में दिखा गया है कि फल मिला है। विधानसभा में चर्चा होगा। স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠছে, স্বচ্ছতা দুর্নীতি এই আমফানের সবকিছু নিয়ে দুর্নীতি অনেক আছে। সেগুলো 28টি রিপোর্ট আমরা দিয়েছি, টেবিল করেছি। এখন সেগুলো সবাই পড়ে হজম করুক, তারপরে এক এক করে যা করার করব। বাংলায় লুটপাট হয়েছে, খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়ার প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। লুটপাট হয়েছে বাংলা কথা, এক কথায় লুটপাট। আমফান কবে হয়ে গেছে, কি দরকার ছিল এতদিন চালু রাখার? গল্প কারা খেয়েছে লুটপাট করে এগুলো? সিঙ্গুরে জমি অধিগ্রহণের টাটা মমতা ব্যানার্জি সিঙ্গুরের চাষিদের এক্সট্রা বেনিফিট প্যাকেজ করে রেখে দিয়েছেন। কি দরকার ছিল? এগুলো সব বন্ধ হবে। আমফান, আয়লা, আমফান কবে সে প্যাকেজ এখনো চালিয়ে যাচ্ছে না। কাদের বেনিফিটের জন্য? রাজনৈতিক নেতাদের বেনিফিটের জন্য। বিজেপির গভর্নমেন্ট পশ্চিমবঙ্গের আমজনতার বেনিফিটের জন্য কথা ভাবে। কোনো রাজনৈতিক নেতার, সে বিজেপির হোক বা তৃণমূল হোক কংগ্রেস হোক, কারুর ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য পশ্চিমবঙ্গের আমজনতা আমাদেরকে ভোট দিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আনেনি। তৃণমূল মানেই লুট, তোপ শ্রমিক ভট্টাচার্যের। আসল উপভোক্তারা আমফানের টাকা পাননি, অভিযোগ দিলীপ ঘোষের। আমফানের বন্টন শুধু নয়, আমফান হোক আর রামফান হোক, একটাই ফান, সেটা হলো তৃণমূলের লুট। সর্বত্র ওরা করে গেছে, পাহাড় থেকে সাগর, কুচবিহার থেকে কাকদ্বীপ। তৃণমূলের একদলীয় একচেটিয়া আধিপত্য, আর তার সঙ্গে 75-25 লুট লুট লুট। সব দুর্নীতি হয়েছে। আমফান বলুন বা ফসল বীমার জন্য বা বন্যাতে যে ক্ষয়ক্ষতি হয়েছিল, ফসলের যে টাকা দেওয়া হয়েছিল, যারা পাওয়ার কথা তারা পায়নি। যাদের বাড়ি ভেঙেছিল আমফানে তারা পায়নি। অন্য লোক 20,000 টাকা আপনারাই তুলেছিলেন, যে ক্ষতিগ্রস্ত তার বাড়িতে যায়নি। প্রধান, পঞ্চায়েত, তার স্ত্রী, তার ভাই, ভাইপো, ভাগ্নে তারা পেয়েছিল। এবং তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বীকার করেছে, হ্যাঁ ভুল করে কিছু টাকা চলে গেছে, সংশোধন হয়নি। যারা নিয়েছে তাদেরকে শাস্তি দেওয়া হয়নি, সে টাকা ফেরত নেওয়া হয়নি, কারণ যোজনাবদ্ধ ভাবে পার্টির লোককে পাই দেওয়া হয়েছিল। আর এই জন্যই, এই দুর্নীতির জন্যই 4 বছর নারেগার কাজ বন্ধ ছিল, গরিব মানুষ কষ্ট পেয়েছেন। পুকুর চুরি নয়, এ তো সাগর চুরি।
বিগত সরকারকে তোপ বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। যতটুকু যা দেখতে পাচ্ছি আর কি, লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে। এ তো ভয়ঙ্কর ব্যাপার। মানুষ এই সব কাণ্ডের জন্যই ধুয়ে মুছে দিয়েছেন। এবার আমরা যারা বিধানসভায় আছি আমাদের তো বলতে হবে, আমরা আলোচনা করব। কিন্তু যাকে বলে পুকুর চুরি ছোট কথা, এ তো সাগর চুরি হয়েছে। আর একটা সরকার যদি সাগর চুরিতে নেতৃত্ব দিয়ে থাকেন, যারা দায়িত্বে ছিলেন সমস্ত রাস্তা কিন্তু তাদের অবধি পৌঁছবে। অল রোডস লিড টু রোম। আমফানের দুর্নীতি নিয়ে বামফ্রন্টের ঠিক কি মন্তব্য? সৃজন ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছিলেন আমাদের সহকর্মী কমলিকা সেনগুপ্ত, শোনাবো আপনাদের। আমফানের দুর্নীতি নিয়ে বামফ্রন্টের কি বক্তব্য? সিপিএম কি করেছে? একদম রাস্তায় ছিলাম, কান্তি গাঙ্গুলি থেকে শুরু করে আমরা আমফানের সময় মানুষের সাহায্যার্থে দৌড়াদৌড়ি করেছি। অ্যাট দ্য সেম টাইম আমার যতদূর মনে পড়ছে তখনও বিধানসভা পশ্চিমবঙ্গে সুজন চক্রবর্তীরা ছিলেন। আমাদের পার্টির পক্ষ থেকে আমফানে ট্রিপল চুরির বা অন্যান্য ত্রাণ চুরির দুর্নীতি হচ্ছে এই নিয়ে অসংখ্যবার আওয়াজ তোলা হয়েছে। বরং সেই সময় বাইডেন, যারা বাংলায় প্রধান বিরোধী দল বলে নিজেদের ক্লেম করতেন, সেই বিজেপি নেতারা তারপরেও দীর্ঘদিন তারা এই নিয়ে কেন্দ্রীয় সরকার তাদের হাতে থাকাকালীনও যে ভূমিকা পালন করার কথা ছিল সেটা তারা করেননি। আমরা মানুষের দাবি দাওয়া নিয়ে রাস্তায় ছিলাম এবং সরকারি ট্রিপল চুরি, সরকারি ত্রাণ চুরি, সরকারি এই ইনফ্লেটেড করে দেখানো ইত্যাদি, এবং সেখান থেকে পরবর্তী পঞ্চায়েত ভোট, তারপরে যে পঞ্চায়েত ভোট হলো 2023-এর, তার টাকাটা তুলে নেওয়া তৃণমূলের পক্ষ থেকে, এই কুকীর্তিগুলো বারবার আমাদের পার্টি সামনে এনেছে। সোশ্যাল মিডিয়াতে অবশ্যই দেখা গেছে কিছু মিছিল করনি, এটা অবশ্যই বলা হচ্ছে না, কিন্তু যেভাবে একটা অপোজিশন বিধানসভায় সেরকম তোমাদের প্রতিনিধিত্ব ছিল না সেটাও মানছি, কিন্তু মনে হয় নাকি যে যেভাবে যতটা ভাবে রাস্তায় নামা উচিত ছিল সেইটা তোমরা নামনি? সেটাই আমার প্রশ্ন। আমার মনে হয় যে আমরা সেই সময় মানুষের বিপর্যয়ের মধ্যে, মানুষের বিপদের মধ্যে, বিপর্যয়ের পরেও তো আরো 4 বছর ছিল, তাই নয় কি? তোমার মনে থাকবে কমলিকাজি, সেটা হচ্ছে একটা সময় তৃণমূলের নেতাদের বাড়ি ঘেরাও করতে শুরু করেছিল জনতা, কাটমানির টাকা ফেরোচ্ছে, তোমার মনে থাকবে নিশ্চয়। বা তুমি ধরো পার্থ চ্যাটার্জিদের জেলে যাওয়ার ঠিক আগের সময় পশ্চিমবঙ্গে এসএফআই ডিওয়াইএফআই এর নেতৃত্বে ছাত্র যুব আন্দোলন উত্তাল পর্যায়ে গিয়েছিল। সুতরাং পশ্চিমবঙ্গের দুর্নীতির প্রশ্নে, দুর্নীতিকে অ্যাড্রেস করার প্রশ্নে বামপন্থীরা আন্দোলনের রাস্তায় কোথাও কম ছিল আমি তা মনে করি না।